হাফিজ মাওলানা আসলামউদ্দিন জিহাদি কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মন খারাপ না মেজাজ খারাপ? মেজাজ গরম। সালামের উত্তর যেভাবে দিলেন তাতে মনে হচ্ছে এটা রামপালের সদর হাসপাতাল। সুস্থ আছেন যারা হাত দেখাবেন তারা। হাত উঁচু করার স্টাইলটা ভালো হলো না। বলেন আল্লাহু আকবার। হাত নামান। সালাম দিয়েছি, উত্তরের মাধ্যমে দোয়া ও ভালোবাসা কামনা করছি। আশা করছি সকলে উত্তরের মাধ্যমে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. شكر زبان سرور أعوذ بالله من الشيطان الرجيم. প্রশ্ন করছি, উত্তর চাই। শয়তানকে বন্ধু মনে করেন কারা? ইকো কমায় দাও। শয়তানকে বন্ধু মনে করেন কারা? কেউ নাই। শয়তানকে শত্রু মনে করেন কারা? এবার একটু জবাব দেন। শত্রুকে আঘাত করলে জোরে আঘাত করা লাগে না সুড়সুড়ি দেওয়া লাগে? তো শয়তানকে যদি বন্ধু মনে না করেন, শত্রুই যদি মনে করেন, তাহলে আউযু বিল্লাহটা একটু ধাক্কা দিয়ে বলা উচিত বলে আমার মনে হয়। কি বলেন? সকলে পিছনের আওয়াজগুলো সামনে আসতে হবে, জবান ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال
لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش فقال أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقين قالوا نعم ما جربنا عليك إلا صدقا قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب تب لك سائر اليوم ألهذا جمعتنا فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب رواه البخاري وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا সম্মানিত ভাইরা যখন আপনি দুরূদ পড়বেন আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার গ্রামের নাম পরিচয় ফেরেশতারা এখান থেকে নিয়ে নবীজির রওজায় পৌঁছে দিবেন। এই সংবাদ শোনার পরে কি বেশি খারাপ লাগলো? আনন্দ। যদি আপনি চান যে আপনার নামটা বাবার নামটা পরিচয়টা ফেরেশতারা আল্লাহ নবীর কাছে পৌঁছে দিক তাহলে জবানটা ছেড়ে বন্ধ না রেখে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি বালাগল উলা বি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু
कदमों में मुस्तफा की मेरे मज़ार होता, कदमों में मुस्तफा की, कदमों में मुस्तफा की मेरे मज़ार होता, वो खाके पाक होती, मैं खाके सार होता, बलगल उला भी कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। বাংলাদেশ জামাত ইসলামী 4 নম্বর ওয়ার্ড ষোলপুরা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার শেখ আব্দুল কাদের, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 4 নম্বর ওয়ার্ড ষোলপুরা বাইনতলা ইউনিয়ন শাখা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সদস্য কেন্দ্রীয় মজলিসে শুরা ও নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখা। আছেন আমন্ত্রিত অতিথি আলহাজ মল্লিক আব্দুল হাই, খান রেজাউল করিম, মাওলানা জিহাদুজ্জামান, মাওলানা নূর মোহাম্মদ। সার্বিক তত্ত্বাবধানে আছে ওয়ার্ড কমিটি বাংলাদেশ জামাত ইসলাম 4 নম্বর ওয়ার্ড ষোলপুরা। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কারি মিরাজ মাহমুদ রামপাল। আমার আগ মুহূর্ত পর্যন্ত আলোচনা পেশ করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত হাফেজ মাওলানা জাকারিয়া সিদ্দিকী ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যায়ে আমার মতো গোলামকে আপনাদের সামনে যখন উপস্থিত করে দিয়েছেন, রব্বে কারীমের দরবারে আলিশান শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রশংসা আদায় করলে খুশি হন কে? আল্লাহ। বেজার কে হয়? শয়তান। হিসাবটা লক্ষ্য রাখতে হবে, খুশি হন আল্লাহ, বেজার হয় শয়তান। যদি আপনি আল্লাহকে খুশি করতে চান তাহলে শয়তানকে বেজার করা লাগবে। যদি আপনি আল্লাহকে খুশি করতে চান তাহলে শয়তানকে বেজার করা লাগবে। শয়তানকে খুশি করে অথবা শয়তানকে কোন রকমের আঘাত না করে রব্বে কারীমের খুশি করা সম্ভব নয়। সূক্ষ্ম হিসাব বুঝে নেন। শয়তানকে আপনি জীবনেও কিছু বলবেন না, তারপরে আপনি আল্লাহ আপনার উপরে খুশি হবে, এই চিন্তাটা একেবারেই ভুল। শয়তান আপনার শত্রু, শয়তান আল্লাহর শত্রু, শয়তান মানবতার শত্রু। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, বলেছেন কে? আল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে শয়তানকে বেজার করা লাগবে। দ্বিতীয় হিসাব হলো সূরা নাস, যাদের মুখস্থ আছে আমাকে একটু হাতটা দেখাবেন। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, হাত নামান। এবার বলেন সূরা নাসের শেষ আয়াতটি। যারা হাত তুললেন সকলে জবান ছেড়ে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় ধরনের হয়? একটা হলো জিনদের থেকে আর একটা হলো মানুষদের থেকে। তাহলে প্রথম হিসাব হলো শয়তানকে বেজার করার অর্থ হলো, শয়তানকে আঘাত করার অর্থ হলো আল্লাহকে খুশি করা। আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে শয়তানকে বেজার করা লাগবে। শয়তান আবার দুই ধরনের, একটা হলো জিন আর একটা কি মানুষ। তাহলে যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, উভয় শয়তানের চরম জোরে আঘাত করে বুকটা ঝাঁঝরা করে দেওয়াই হলো আল্লাহকে খুশি করা।
তাতে মানুষ শয়তানও কষ্ট পাবে, জিন শয়তানও কষ্ট পাবে। মানুষ শয়তানকে বগলের তলায় নিয়ে, ছাতার তলায় নিয়ে জিকিরের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চান, অসম্ভব। হবে না। উভয় শয়তানকে বেজার করার অর্থই হলো আল্লাহকে খুশি করা। মানুষের মধ্য থেকে যারা শয়তান, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আমি একটু একটু করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো? ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হন। জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার ধারণা পিছন থেকে অনেক ভাইরা অথবা ডান বাম থেকে অনেক ভাইরা এখনো জবান ছাড়ে নাই বা খোলে নাই, এখনো চুপ করে আছে। আপনাদের ধারণা কি ঠিক। আছে না? এখন বলেন, কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কান লাগান, একটা শব্দ যেন বাদ না পড়ে। এদিকে খেয়াল করেন, এটা একটা ক্লাস। যেতে পারবেন না ততক্ষণ ছুটি দেব না ততক্ষণ। আমি আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করেছি, যাচ্ছি, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন শব্দ উচ্চারণ করে না, এমন কোন লফজ বলে নাই, এমন একটা গালিগালাজ করে নাই, এমন একটা গান বাজনা বলে নাই, এমন একটা কুপরামর্শ দেয় নাই, এমন একটা ভালো পরামর্শ দেয় নাই, এমন একটা কথা বলে নাই, এমন একটা চোখের ইশারা করে নাই, এমন একটা আঙ্গুলের টিপ সই দেয় নাই, এমন একটা জায়গা নাই যেখানে সিগনেচার করেছে আর ফেরেশতারা রেকর্ড করে নাই। এমন কোন কথা নাই, এমন কোন শব্দ নাই, এমন কোন লফজ নাই, এমন একটা টিপসই নাই, এমন একটা সিগনেচার নাই। যা করেছে সব লিপিবদ্ধ হয়ে গেছে। বরং আল্লাহ পাক আরো বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহু আকবার। শুধু লিপিবদ্ধ করা হয়েছে তা নয়, বরং গণনা করে করে লেখা হয়েছে। মুখ বন্ধ ছিল নাকি খোলা ছিল এটাও রেকর্ড হচ্ছে, ফেরেশতারা রেকর্ড করছে। এটা দেখানো হবে কিয়ামতের ময়দানে। ইচ্ছে হয় মুখ বন্ধ রাখেন, ইচ্ছে হয় মুখ খুলে আল্লাহর প্রশংসা আদায় করেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين। কালিমাতুশ শুকর আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, সকল শ্রেণী পেশার মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় উত্তম আদর্শের অধিকারী, বিশ্ব সভার সভাপতি, শাফাতের কান্ডারি, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা বসেছি যখন কোরআনুল কারীম শোনার জন্য, মুসলিম উম্মাহ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তখন গোটা বিশ্ব জুড়ে, ঠিক কি না? ষড়যন্ত্র হচ্ছে বিশ্ব জুড়ে। আজ গোটা পৃথিবী জুড়ে মুসলিমেরা ষড়যন্ত্রের শিকার।
যেখানে মুসলমান সেখানেই ষড়যন্ত্র, যেখানে মুসলমান সেখানেই অত্যাচার, সেখানেই নির্যাতন। প্রিয় ভাইরা, প্রিয় খুলনাবাসী, ষড়যন্ত্র এবং নির্যাতন চলছে। রাখাইন মুসলমানদেরকে ষড়যন্ত্র করে নির্যাতন করে হত্যা করছে বৌদ্ধরা। কাশ্মীরে বেহায়া সরকার, মোদী সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত অসভ্য সন্ত্রাসীরা কাশ্মীরে মুসলিমদের মুরব্বী মানুষদের দাড়ি ধরে টেনে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এরপর বাংলাদেশেও ইসকনের ষড়যন্ত্রে মুসলিম অ্যাডভোকেট শরীফুল ইসলাম আলিফকে হত্যা করা হল। যেখানে মুসলমান সেখানেই ষড়যন্ত্র, সেখানেই হত্যাযোগ্য, সেখানেই নির্যাতন। নির্যাতিত হচ্ছে তারা মুনাফিক না যারা, নির্যাতন করছে যারা মুনাফিকদের সাথে আঘাত করে চলাফেরা করে তারা। এটা বিশ্ব জুড়ে হচ্ছে, গোটা দুনিয়া জুড়েই হচ্ছে। তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, ইতিহাস সাক্ষী, গোটা দুনিয়া সাক্ষী, শেষ পর্যন্ত মাজলুমেরাই বিজয় অর্জন করে। মার যারা খায় শেষ বিজয় কাদের হয়? তারাই হয়। যাদেরকে বাড়ি ছাড়া করা হয়, ঘর ছাড়া করা হয়, দেশ ছাড়া করা হয়, সব কিছু বাতিল করে দেওয়া হয়, শেষ পর্যন্ত সন্ত্রাসী বলে আখ্যায়িত করে দেশের মাটিতে 1 ইঞ্চি জায়গাতে দাঁড়াবার সুযোগটুকু জোর করে কেড়ে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনুযায়ী এই মাজলুম জনতাই শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ পড়ে। এই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র করেছিল ফেরাউন। মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার চূড়ান্ত ফয়সালা দিয়েছিল। নীল নদে ডুবায়া সবাইকে মেরে একেবারে মূলোৎপাটন করে দেবে। পেরেছিল? শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো অল্প কিছু মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা। সুবহানাল্লাহ। ফেরাউন ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র সাকসেসফুল করতে পারে নাই। নমরুদ ষড়যন্ত্র করেছিল, সাকসেসফুল করতে পারে নাই। হামান ষড়যন্ত্র করেছিল, কারুন ষড়যন্ত্র করেছিল, আবু জাহেল ষড়যন্ত্র করেছিল, আবু লাহাব ষড়যন্ত্র করেছিল, আবু সুফিয়ানরা ষড়যন্ত্র করে উম্মতে মুহাম্মাদীকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা তারা করেছিল। ব্রিটিশরা আমাদের দেশের হাফেজে কোরআনদেরকে মেরে লাশগুলো গাছের সাথে ঝুলিয়ে তাদেরকে হত্যা করে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। বিগত সরকারও ইমানদারদেরকে বেছে বেছে নিধন করার ষড়যন্ত্র রেখেছিল। যারা পারে নাই, পারবেও না কোনদিন। ষড়যন্ত্র যত বড়ই হোক, ইমানদারদের দল আরো তত বড় হয়ে দাঁড়াবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ওই দলে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করেন। সমস্ত ষড়যন্ত্রের বাঁধ রশি কেটে আল্লাহ পাক আগামী দিনে যেন কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠার বিজয় অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনা শুরু করতে চাই। তেলাওয়াত করেছি একটি সূরা, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরা যাদের মুখস্থ আছে আমাকে একটু হাতটা দেখাবেন। মাশাআল্লাহ, কোরআনের বরকতে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। একটু মনোযোগী হবেন এবং লজ্জ শব্দ যেন বাদ না যায়। আমার দিকে তাকিয়ে থাকবেন, অন্য দিকে তাকাবেন না। ওলামায়ে কেরামদের দিকে ভালো নজরে তাকালে আল্লাহ ছোট গুনাহগুলি মাফ করে। আর যদি বেকা নজরে তাকায় তাহলে আল্লাহ যে কোথায় দেয় আর এক ধাক্কায় কোথায় যাওয়া লাগে তা কি আর বলার দরকার আছে?
সুতরাং ভালো নজরে তাকান, বরকত হবে, গুনাহ মাফ হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমার দিকে তাকিয়ে থাকবেন এবং প্রত্যেকটি শব্দের দিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আজকের মাহফিল থেকে তাফসীর থেকে কিছু শিখে যেতে যাই, কিছু নিয়ে যেতে যাই বাড়িতে। আমরা কখনোই কোনো অবস্থায় নানান রকমের বানোয়া কিচ্ছা কাহিনী বলি না। কিচ্ছা কাহিনী দিয়ে এদেশে ইমানদার তৈরি হয় না, হয়েছে? ইমানদার এদেশে তৈরি হয় নাই। হাবিয়ার মার কিচ্ছা দিয়ে ইমানদার তৈরি হয় নাই। নানান রকমের গল্প গুজব শুনিয়ে ইমানদার তৈরি হয় নাই। বেগুনের কিচ্ছা দিয়ে ইমানদার তৈরি হয় নাই। মাছ আর পেঁয়াজের কিচ্ছা দিয়ে ইমানদার তৈরি হয় নাই। বিভিন্ন রকমের জাহাজের গল্প শুনিয়ে ইমানদার তৈরি হয় নাই। ইমানদার তৈরি হওয়ার পরিবর্তে তৈরি হয়েছে এক ঝাঁক বড় শক্তপোক্ত মুনাফিকের দল। আর কোরআনুল কারীম দিয়ে যাদের ইমান তৈরি হয়েছে, সারা পৃথিবীর সমস্ত মহাশক্তি সামনে দিলেও তারা এটাকে লাঠি দিয়ে ফাঁসির রশিকে চুম্বন করে। এটা হচ্ছে কোরআনের ইমান। কিসের ইমান? কোরআনের ইমান দিয়ে বানালে ইমান শক্ত হয়। কোরআন দিয়ে ইমান বানালে কি হয়? শক্ত হয়। আর কেচ্ছা আর কাহিনী দিয়ে ইমান বানালে সেই ইমান হয়ে যায় ফরিদউদ্দিন মাসুদের মতো পাক্কা শয়তান। সম্মানিত ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করবেন, আমরা সেই ইমান গড়তে চাই যেই ইমানের তুলনা হয় না। ঘর না থাক, বাড়ি না থাক, পরনে পোশাক না থাক, আব্দুল উজ্জার মতো এক কম্বল দ্বিখণ্ডিত করে পড়বো, তারপরে ইমান বিক্রি করবো না। প্রয়োজন যদি হয় আমাদের দেহ থেকে কল্লাটা দিয়ে দেব, ইমান ছেড়ে দেব না। রাজি আছেন? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুরা, আমরা কিচ্ছা কাহিনী শুনবো না, কিচ্ছা কাহিনী বলবো না। ছোট্ট আরেকটি হিসাব দিয়ে দেয়, পৃথিবীর ভিতরে যদি কোন কিতাবের কথা দিয়ে মানুষকে দিনের রাস্তায় ডাকতে হয়, তাহলে আমাকে বলেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর কি আছে? আছে কোনটা? নাই। 2 নম্বর হলো, পৃথিবীর ভিতরে যদি কোন মানুষের জীবনী শুনিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া জীবনের চাইতে বড় শ্রেষ্ঠ জীবনী আর কার আছে? আছে কারো? পৃথিবীর ভিতরে যদি কোন ওলি আউলিয়ার জীবনী দিয়ে মানুষকে দিনের রাস্তায় রাখতে হয়, সাহাবায়ে কেরামদের চাইতে বড় ওলি পৃথিবীতে আর কে আছে? দেখতে চাই। আছে? আছে কোন ওলি? तमाम দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব এক জায়গায় করলে একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, একজন সাহাবার ঘোড়ার পায়ের ধুলি এক কণারও সমান হবে না। সাহাবায়ে কেরামদের মর্যাদা এত বেশি, সুবহানাল্লাহ। সে দেশে কোরআনের কথা নাই, নবী জীবনের আদর্শের গল্প নাই, সাহাবায়ে কেরামদের কথা নাই। আমরা শুধু শুনতে চাই বিভিন্ন ওলি আউলিয়ার কিস্সা। এগুলোর দিন শেষ, এখন কোরআন থেকে জানতে চাই, ঠিক কিনা? আমি তো আজকে আমার মতো করে তেলাওয়াত করেছি, আগামীতে আলোচনা তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে বক্তাকে ডাইরেক্টলি বলে দিতে হবে কোরআনুল কারীমের এত নাম্বার সূরা, এত নাম্বার রুকু থেকে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনতে চাই। এর বাইরে বক্তা দাওয়াত দেওয়াই বন্ধ করে দেওয়া লাগে। উল্টা পাল্টা কথা জীবনে বহুত হয়েছে, কিন্তু ইমানদার তৈরি হয় নাই। বিশ্বাস করুন, যাদেরকে কোরআনুল কারীম দিয়ে তৈরি করতে সক্ষম হয়েছে তাদের রক্তের বিনিময়ে আজকে আগুন বাংলাদেশ। আর যাদেরকে কেচ্ছা দিয়ে বানিয়েছে, ওরা তখনও ষড়যন্ত্র করেছে, নাস্তিক মুরতাদদের পা চেটে দালালি করে এখনো ষড়যন্ত্র করছে নতুন বিজয়কে লজ্জিত করা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। করে বলেন আমিন। একটার সাথে একমত হন, কোরআন হাদিস যেখানে, বলেন কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি একেবারে ঠান্ডা মাথায় ধীরে ধীরে কথাগুলো বলার সুযোগ দিন।
আমি যে কোরআনুল কারীমের সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হলো কি? লাহাব। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরার নাম হলো সূরা লাহাব, নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটি যার নামে নাজিল হয়েছে তার নাম এই সূরাটির মধ্যে আছে। শানে নুজুল হিসাবে আমি বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, সেটাই হলো তার শানে নুজুল। আসছি আমি আস্তে আস্তে কথায়। সূরাতুল লাহাব কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে কতটি? 114টি। ক্রমিক নাম্বার অনুযায়ী এই সূরার স্থান হলো 111 নম্বর সূরা। কত নম্বর সূরা? 111 নম্বর সূরা। একটু কথা বলবেন যাতে কথাগুলো হৃদয়ঙ্গম হয়, বুঝে আসে। কোরআন শরীফের যেই সূরাটা আমরা আজকের তাফসীর মাহফিলে যে তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি? সূরাটির নাম কি? লাহাব। সূরা লাহাব কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। কত নাম্বার? সূরাটিতে আয়াত আছে 5টি, রুকু হলো 1টি। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। বলেন নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোরআনে 2 ধরনের সূরা আছে, একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। যেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে অথবা মদিনাতুল মুনাওয়ারার ভূমির মধ্যে, সীমানার মধ্যে নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় মাদানী। আর হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। সম্মানিত ভাইরা, একটা নতুন তথ্য লক্ষ্য করুন। যারা কোরআন নিয়ে গবেষণা করেন, মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দেন নাই। শুধুমাত্র মাদানী সূরার ভিতরে ঈমানদারদেরকে ঈমানদার বলে রেখেছেন এবং বলেছেন তোমাদেরকে আবার ঈমান আনতে হবে। কারণ মক্কার ঈমান আর মদিনার ঈমান এক নয়। কথা শুনতেছেন? গভীর মনোযোগ দেন, মনের ভিতরে প্রশ্ন জাগবে। একটু ঠান্ডা মাথায় শোনেন, আলোচনার মধ্যে প্রশ্নের অনেক উত্তর পেয়ে যাবে। মক্কায় যারা ঈমান এনেছে, মদিনায় যারা ঈমান এনেছে, 2 ঈমান একরকম নয়। মক্কার ঈমানদাররা যখন মদিনায় হিজরত করেছে, তাদেরকে আবার বলা হয়েছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তোমাদেরকে আবার নতুন করে ঈমান আনতে হবে। মক্কা এবং মাদানী সূরার ব্যাপারে আমি যতটুকু গবেষণা, আমার যতটুকু পড়াশোনা আছে, বলতে গেলে অনেকটা লম্বা সময় পার হয়ে যাবে। আমি সূরার আলোচনার মধ্যে প্রবেশ করে যতটা সম্ভব কাজ করতে চাই ইনশাআল্লাহ। খেয়াল করুন, সূরা লাহাব নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আগে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, মাদানী সূরা। আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, 2 সূরার ভিতরে দারুণ একটা সুসম্পর্ক আছে। সেটা হলো মক্কায় নাজিল হয়েছে সূরা লাহাব, এটা মক্কার শুরুর দিকে। আবার সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহ যে সূরা, এটা নাজিল হয়েছে মদিনায়, এটাও মদিনার শুরুর দিকে। এখন সূরা লাহাব নাজিল হয়েছে যার নামে, তার নাম কি? আবু লাহাব। নাম কি? আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তো যে যার নামে সূরাটি নাজিল হয়েছে তার নাম হলো আবু লাহাব। আবু লাহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা। এখন এই আব্দুল উজ্জা নাম ছিল আবু লাহাব নাম ছিল, লাহাব নামটা ছিল তার লকবি নাম, উপাধি। সে ছিল গৌর বর্ণের একজন মানুষ। এত সুন্দর চেহারা, চেহারার ভিতরে যেন মনে হতো লাইট জ্বলে। এটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, একটা লাইট যখন আঙ্গুলের মাথায় ধরেন, লাইটটা জ্বালানোর পরে এইটা একেবারে লাল হয়ে দেখা যায় না? বুঝতে পারতেছেন? লাল হয়ে দেখা যায়। অথবা তালুতে যদি লাইট ধরেন তাহলে পুরো তালু লাইটিং হয়ে যায় ভিতরে। এই রকমের চেহারা ছিল আবু লাহাবের। এই জন্য বলা হতো আবু লাহাব, যার অর্থ হলো অগ্নি শিখা। আগুন জ্বালানোর পরে আগুনের যেই শীষ, শিখাটা উপরের দিকে উঠে যায়, লালিমাটা, ওই রকম ছিল তার চেহারা।
সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন নাজিল হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনি যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন এটা শুধু অন্য অন্য মানুষদেরকে দাওয়াত দিলে হবে না, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার চাচা ভাতিজা যারা আছে তাদের সবাইকে এই কালিমার দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে আদেশ যখন হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ নবীর উপরে নাজিল হলো নবী আপনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য আপনার চাচা ভাতিজা আপনজন যারা আছে সবাইকে দাওয়াতি কাজ, সবার উপরে কালিমার দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রথম নম্বরে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। দাওয়াতি কাজ করার জন্য নবীজি একটা লাল উট জবাই করলেন। একটা লাল উট জবাই করার পরে নবীজি সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খানা খাওয়ালেন। খানা খাওয়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন খানার শেষ হলে পরে তারপরে আমি আমার দ্বীনের কথা নিয়ে তাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলোচনা করবে, এইটা আবু জেহেল বুঝতে পারে নাই, এইটা আবু সুফিয়ান বুঝতে পারে নাই, এইটা আপনার উত্তর সাইবা বুঝতে পারে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা বুঝতে পারে নাই, উতবা বুঝতে পারে নাই, মুতাআব বুঝতে পারে নাই, উতাইবা বুঝতে পারে নাই। আবু লাহাব টের পেয়েছে মুহাম্মদ নিশ্চয় কোনো কথা বলতে চায়, কিন্তু হঠাৎ করে আবু লাহাব ছোট্ট একটা ইস্যু নিয়ে এমন একটা হট্টগোল তৈরি করে ফেললো, আমার নবী আপনার নবী ওই সুন্দর অনুষ্ঠানে একটা কথাও বলার সুযোগ পেলেন না। বলেন ইন্না লিল্লাহ। কথা বলার কোনো সুযোগই দেওয়া হলো না রাসূলকে। এমন একটা গন্ডগোল পাকানো হলো যেই গন্ডগোলের কারণে পুরো অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। কথা শুনতেছেন? গভীর মনোযোগ। কোরআনুল কারীমের ভিতরে সূরা যতগুলি আছে কোন সূরা পৃথিবীর কোন কাফেরের নামে নাজিল হয় নাই। নমরুদের নামে সূরা আছে, ফেরাউনের নামে, কারুনের নামে, আবু জেহেলের নামে, উতবা সাইবার নামে। পৃথিবীর ভিতরে কাফের বলতে আমরা যাদেরকে চিনি পৃথিবীর কোন কাফেরের নামে সূরা নাজিল হয় নাই। নাজিল হয়েছে যার নামে, যেই কাফেরের নামে, ওই কাফেরের নাম কি? আবু লাহাব। একটু গভীর মনোযোগ দেন, আলোচনার ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি। সূরা নাজিল হয়েছে যার নামে, তার নাম হলো আবু লাহাব। পৃথিবীর কোন কাফেরের নামে সূরা নাজিল হয় নাই, শুধু একজন কাফেরের নামে নাজিল হয়েছে, তার নাম হলো আবু লাহাব। এখন বুঝতে হবে আমাদেরকে যে বড় বড় কাফেরদের নামে নাজিল হলো না, আবু লাহাবের নামে নাজিল হলো কেন? এটারও একটা কারণ আছে, লক্ষ্য করুন। তাফসীরের ভিতরে 5টি কারণ উল্লেখ করা হয়েছে, তার দুই একটা আমি বলে সূরার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সূরা লাহাবের 3টি অধ্যায় আছে। 1 নাম্বার হলো আবু লাহাবের অধ্যায়, 2 নাম্বার হলো তার ছেলেদের অধ্যায়, 3 নাম্বার হলো তার স্ত্রীর অধ্যায়, যেটাকে বলা হয় উম্মে জামিলের অধ্যায়। আমরা পৃথিবীতে আবু লাহাবের স্ত্রীকে আমরা দেখিনি, কারণ সে সময় আমরা ছিলাম না, কিন্তু আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আমি এই সূরার তাফসীরগুলো ঘেটে ঘেটে যতটুকু পড়েছি আমি তাকিয়ে দেখেছি আবু লাহাবের স্ত্রীকে আমরা দেখিনি, কিন্তু অনেক মহিলার চরিত্রকে মিলিয়ে দেখেছি। এরাই মনে হয় ছিল তদানীন্তন সময়ের আবু লাহাবের বউ। আমি একটু একটু করে আলোচনা করলে মিলাইতে পারবেন। আবু লাহাবকে আমরা কেউ দেখি না, দেখেছি কেউ? আবু লাহাবকে আমরা কেউ দেখি না। আবু লাহাবের চরিত্র বিশ্লেষণ করলে আমাদের সমাজে আবু লাহাবের রক্তে তৈরি হওয়া আবু লাহাব, নব্য আবু লাহাব গন্ডায় গন্ডায় পাওয়া যাবে। পাওয়া যাবে না? এই এলাকাতেও পাওয়া যাবে, খুলনাতে পাওয়া যাবে, রামপালে পাওয়া যাবে, গোটা পৃথিবী জুড়ে আবু লাহাব পাওয়া যাবে, যে আবু লাহাব গুলো নতুন করে জন্ম নিয়েছে। প্রিয় ভাইরা, প্রথম অধ্যায় আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ করার জন্য দাওয়াত দিলেন, উট জবাই করে খাওয়া দাওয়া শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন এমন সময় হট্টগোল তৈরি করলো কে? আবু লাহাব।
আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, হতো কোরআনুল কারীমের অনুষ্ঠানগুলো হয়, আগেও হতো অনেক সুন্দর কোরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলো, সব কিছু ঠিক হয়ে গেছে। সামান্য একটা সুদানাদায় এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে, সুন্দর অনুষ্ঠানটা একেবারে বিনষ্ট হয়ে গেছে। এরকম হয়েছে না হয় নাই? যারা করেছে তাদের রক্ত পরীক্ষা করলে আবুল আহাবের রক্তের গুরু খুঁজে পাওয়া যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর নাযিল হলো ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা নাযিল হওয়ার পর আল্লাহর নবী আর ঘরে বসে থাকেন নাই। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল একটা একটা বংশের নাম ধরে ধরে ডাক দিলেন, ইয়া বানি ফিহর, ইয়া বানি আবিয়্যিন, ইয়া বানি কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক আর মুখ থেকে বের হওয়ার শব্দটা বাতাসের মাধ্যমে চতুর্দিকে ঘুরায়া ঘুরায়া সমস্ত কাফেরদের ঘরে ঘরে আল্লাহ পাক ডাক পৌঁছে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাক শোনার পরে দৌড়ে এসেছে আবু জেহেল, দৌড়ে এসেছে আবু লাহাব, দৌড় দিয়ে চলে এসেছে উতবা সাইবা, দৌড় দিয়ে চলে এসেছে আবু সুফিয়ান। আর যারা আসতে পারে নাই, আরসালা রাসূলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিল আর বলল, লিয়ানজুর মা হুয়া, এত সকালে মুহাম্মদ আমাদের ডাকে কেন, এইটা তোমরা ভালো করে নজর করবা, ওইখানকার ঘটনা ভালো করে উপলব্ধি করবা, এরপরে আমাদের কাছে এসে বলবা আসলে কাহিনীটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দেখতে পেলেন মক্কার মোটামুটি সব গোত্রের মানুষরা উপস্থিত, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, একটা কথা তোমাদের কাছ থেকে জানতে চাই, যদি আমি বলি এই পাহাড়ের ওপারে তোমাদের জন্য একদল সৈন্য অপেক্ষা করছে, তোমাদের ধ্বংস করে ফেলবে, তোমাদের শেষ করে ফেলবে, বিশ্বাস করবে কিনা? এক মুহূর্তে এক বাক্যে সকলে বলল, ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস করব, কারণ জীবনেও তুমি মিথ্যা বলো নাই, আজকে কেমন করে মিথ্যা বলবে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী মিথ্যা বলে নাই। এই মুহূর্তে স্বীকৃতি দিল আবু লাহাব, স্বীকৃতি দিল আবু জাহেল, স্বীকৃতি দিল আবু সুফিয়ান। পৃথিবীর ওই সময়ের সব কাফেররা বলল, মুহাম্মদ তোমার কথা বিশ্বাস করবো, এই জন্য তুমি জীবনেও মিথ্যা বলো নাই, তোমার মুখ থেকে আমরা কোনোদিন মিথ্যা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তাহলে এবার শোনো, তোমাদের জীবন, তোমাদের জীবন পাহাড়, তোমাদের জীবন নদী, এটার ওপারে একটা বিরাট বড় জাহান্নাম আছে। আমি দেখতে পাচ্ছি তোমাদের রাষ্ট্রনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের পারিবারিক নীতি তোমরা যেভাবে পরিচালনা করছো, এরপরে যদি তোমাদের মৃত্যু হয় সোজা জাহান্নামে যাওয়া লাগবে। ওখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে চাই, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কালিমার দাওয়াত দিলেন, প্রথম নম্বর কথা হলো, এই পাহাড়ের ওপারের একদল সৈনিক তোমাদেরকে শেষ করে ফেলবে, ওইটা ওরা দেখে নাই, কিন্তু নবীর কথার উপরে তারা বিশ্বাস করলো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বললেন মৃত্যুর পরে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, এটাও তারা দেখে নাই। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, কি জবাব দেবে? একই বিষয়ে একবার এক মুহূর্ত আগে আমরা তাকে সত্যবাদী বললাম, আর সেই একই বিষয়ে কয়েক মুহূর্ত পরে একই মানুষকে আবার মিথ্যাবাদী বলি কিভাবে? আবু জেহেল মাথা নত করে দিয়েছে, আছেন তো? মনোযোগ আছে? একটু খেয়াল করে। আবু জেহেল মাথা নত করে দিয়েছে, কিচ্ছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আবু সুফিয়ান মাথা নিচু করে দিয়েছে, কোন শব্দ উচ্চারণ করার ভাষা খুঁজে পাই না। উতবা সাইবারা রাগ হয়ে তাকিয়ে আছে, কেউ মাথা উঁচু করে না। খারাপের খারাপ, জনমের খারাপ, সব কাফেরের ভেতর থেকে
একজন ব্যক্তি মাথা উঁচু করে কথা বলার জন্য মাথা তুলল, তার নাম হলো আবু লাহাব। ফাকালা আবু লাহাব, কেউ মাথা উঁচু করে নাই, আবু জেহেল উঁচু করে নাই, আবু সুফিয়ান উঁচু করে নাই, উতবা সাইবা উঁচু করে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা উঁচু করে নাই, মাথা উঁচু করেছে আবু লাহাব। মাথা উঁচু করে বলল, মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ কাম নাই? আমাদেরকে সকালবেলা ডাক দিয়া তুমি তোমার ধর্মের কথা শোনাও। আমরা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এখানে এসেছি সবগুলো উচ্চ পদস্থ কর্মকর্তা। একজন হলো সিটি মেয়র, আর একজন হলো স্বরাষ্ট্র, আর একজন হলো সিটি মেয়র, আর একজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর একজন হলো অর্থমন্ত্রী। এই শ্রেণীর ভালো ভালো এলাকার সব গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাক দিয়ে তুমি তোমার ধর্মের কথা শোনাবা। এইটা হতে পারে না। আমাদের সময় নষ্ট করলে কেন? এখান থেকে একটা পয়েন্ট আউট করি আমরা। আমার ভাইরা, তামাম দুনিয়ার বুকে দেখবেন ভালো করে মিলায়া, তামাম পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী নেতা বাদ দিয়া যত রাজনৈতিক নেতা আছে, কর্মী আছে, বড় বড় নেতাদের কাছে ধর্মটা একেবারে কিছুই না। ঠিক না? যে দলের নেতাই বলে, আপনি যদি আপনাদের এলাকায় প্রশাসনের বড় বড় অফিসারদেরকে দাওয়াত দেন, আমাদের ওখানে তাফসীর মাহফিল আসবেন, বড় বড় চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে যদি দাওয়াত দেন, আমাদের ওখানে তাফসীর মাহফিল আসবেন, এইভাবে করে আপনি যদি দাওয়াত দেন, দেখবেন পুরা এলাকার সব জনশক্তি মাঠে উপস্থিত হলেও ওই সমস্ত নেতাদেরকে আর প্রশাসনের ভাইদেরকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে হলো তাদের কাছে ধর্ম ভালো লাগে না, সব ভালো লাগে, শুধুমাত্র ইসলামের কথাগুলোই তাদের কাছে পছন্দ হয় না। এখনো যারা আছে, রক্ত পরীক্ষা করলে আবু লাহাবের রক্তই পাওয়া যাবে। এই মাল এখনো আছে না নাই? জোরে বলেন, এই মাল এখনো আছে না নাই? আমার ভাইরা, আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালিমার দাওয়াত শোনার পরে আবু লাহাব মাথা উঁচু করে বলল, তাবারাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা, তুমি তোমার ধর্মের কথা শোনানোর জন্যই কি আমাদের এখানে একত্রিত করেছো নাকি? যদি তাই হয় তাহলে তোমার প্রত্যেকটি দিন যেন ধ্বংস হয়ে যায়। মুহাম্মদ তুমিও ধ্বংস হও, তোমার দিনটাও যেন ধ্বংস হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুর উপরে যখন আঘাত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাক সহ্য করলেন না, সাথে সাথে নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব হাত উঁচু করে বলছে, তাব্বালাকা সাইরুল ইয়াউম, তোমার প্রত্যেকটি দিন যেন ধ্বংস হয়ে যায়। এই কথা আবু লাহাব বলল এক আঙ্গুল উঁচা করে। আপনি যখন কোন মানুষকে ধমক দিবেন তখন কি এক হাতের আঙ্গুলি উঁচা করবেন নাকি দুই হাত এভাবে এভাবে করে নাড়ায় বলবেন, তোরে কিন্তু মাইয়ে শেষ করে ফেলাবে? এরকম করে বললে কি পাতলা পাতলা হয়ে গেল? কোন শক্ত শক্তি আছে? আর যদি বলেন খবরদার পিছের চামড়া তুলে নেব, তাহলে এর একটা কি আছে? ওজন আছে। এর একটা কি আছে? ওজন আছে। আবু লাহাব হাত তুললো, তাব্বালাকা সাইরুল ইয়াউম, হাত উঁচু করেছে আবু লাহাব একটা, আর আল্লাহ পাক নাযিল করলেন, তাব্বাত ইয়াদা, আল্লাহ নাযিল করলেন তাব্বাত ইয়াদা। ইয়াদুন মানে হাত, ইয়াদা কোন সিগা? তাসমিয়া। ইয়াদা কোন সিগা? তাসমিয়া। ইয়াদা এর অর্থ হলো দুই হাত। কয় হাত? কথা শুনতেছেন বাজান? ইয়াদা এর অর্থ হলো দুই হাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাব তুলেছে কয় হাত? এক হাত। আর আল্লাহ বললেন কয় হাত? দুই হাত। দুই হাত ধ্বংস হয়ে যায়। তার মানে হলো আবু লাহাব তুলেছে এক হাত ঠিকই, কিন্তু আবু লাহাব এক হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই করতে পারবে না। কারণ আল্লাহর নবীকে কিছু করতে হলে আবু লাহাব একা পারবে না। একা পারবে?
একা পারবে না। এজন্য আবুল আহাবের আরেকটা হাত এখানে প্রয়োগ হবে, সেটার নাম হলো অর্থ সম্পদের হাত অথবা ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। ক্ষমতার হাত যদি না থাকে আবুল আহাব আল্লাহর নবীকে কিচ্ছু করতে পারবে না। কারণ আবু জেহেল মাথা উঠায় নাই, উতবা সাইবা মাথা উঠায় নাই, ওয়ালিদ ইবনে মুগিরা মাথা উঠায় নাই, মাথা উঠাইছে কেনা? আবুল আহাব। আবুল আহাব মাথা উঠিয়ে বলল, তোমার কি আর কোনো কাজ নাই? শুধুমাত্র ভালো ভালো কথাগুলোই বলতে থাকো আমাদের সামনে। আজকে তুমি আমাদেরকে ডাক দিয়ে বলছো দিনের কথা। এই কথা বলার পরে যখন আল্লাহ রাসূলকে অভিশাপ করলো আল্লাহ পাক, তখন বলে দিলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। তার মানে হলো একটা হলো আবুল আহাবের হাত, আর একটা হলো আবুল আহাবের ক্ষমতার হাত, প্রশাসনের হাত। আমার দেশেও যারা নিজেদের শক্তি প্রয়োগ করে যখন ইসলামী আন্দোলনকে বন্ধ করতে পারে না, বন্ধ করার জন্য প্রশাসনিক শক্তি ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হবে দুই হাত। যারা এক হাত দিয়া আল্লাহর কোরআনের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে পারে নাই, অন্য হাত প্রশাসনের হাত ব্যবহার করেছে, ওরা বর্তমান যুগের ডিজিটাল আবুল আহাব। ওদের এক হাত হলো ক্ষমতার হাত, আর একটা হাত কিসের হাত? প্রশাসনের হাত। মাহফিল গুলো তৈরি হয়েছে, বিশাল বড় বড় তাফসীরুল কুরআন মাহফিল, হাজার হাজার মানুষ আসবে, আলোচক উপস্থিত হয়ে গেছে, আলোচনা করা হবে। সেইখানে গিয়েও একজন মানুষ নিজে বন্ধ করতে পারে নাই, ফোন দিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে মাহফিল বন্ধ করেছে। হয়েছে না হয় না? যারা এমন কি করেছে, যারা এমন কি করেছে নিজের হাত এবং প্রশাসনের হাত ব্যবহার করেছে, আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। এক হাত ধ্বংস হোক আবুল আহাবের হাত, আরেকটা ধ্বংস হোক আবুল আহাবের প্রশাসনের হাত। তখনও ধ্বংস হয়েছে, এখনো ধ্বংস হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? আমি একটু করে মেলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আবুল আহাবের নামে সূরা নাজিল হয়েছে তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে, তাফসীরের ভিতরে এর কারণ উল্লেখ করা হয়েছে 5টি। আমি দুই একটি বলেই সামনের আয়াতের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহাব নাযিল করেছেন আবুল আহাবের নামে কেন? এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেখানে আবুল আহাব সেখানে, যেখানে আল্লাহর পয়গম্বর সেখানেই আবুল আহাব। আল্লাহ রাসূল যেখানে দাওয়াতি কাজ, দাওয়াতি কর্মকাণ্ড চালায়, সেখানেই আবুল আহাবের আনাগোনা টের পাওয়া যায়। আল্লাহর নবী যেখানে আবুল আহাব সেখানে। আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, আবুল আহাব সেখানে গিয়ে বাধা দেয়। মক্কাতুল মুকাররমায় উপস্থিত হওয়া বহির বিশ্ব থেকে, মদিনা মক্কার বাহির থেকে লোকেরা মক্কাতুল মুকাররমায় বাস করার জন্য, ব্যবসা করার জন্য দলে দলে মানুষ উপস্থিত হয়েছে। মানুষেরা কাফেলা তৈরি করে তাঁবু টানায়া সেখানে ঘর, সেই জায়গায় তারা অপেক্ষা করে, বসবাস করে, রাত্রি যাপন করে। আবুল আহাব টের পেল মুহাম্মদ প্রত্যেকটি তাঁবুতে গিয়া কালিমার দাওয়াত দেয়। আবুল আহাব প্রত্যেকটি তাঁবুতে গিয়া বলে, আমাদের এলাকায় একটি ছেলে আছে, আমাদের এলাকায় একজন মানুষ আছে, লোকটা হলো একেবারে বদ্ধ পাগল, আন্নাহু মাজনুন, একেবারে পাগল, এবং লোকটা এত মিথ্যাবাদী, জীবনেও সত্য কথা বলে না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পাগল বানালো আর মিথ্যাবাদী বানালো। প্রত্যেকটি তাঁবুর মানুষদেরকে বলল, খবরদার, তার কোনো কথা তোমরা শুনবা না। লোকটা একটা পাগল, একেবারে সত্য বলে না, যা বলে সব মিথ্যা কথা বলে। আমার ভাইরা, সেই সময় আবুল আহাব আল্লাহর নবীকে মিথ্যাবাদী বানিয়েছে, আল্লাহর রাসূলকে অপরাধী বানিয়েছে। আল্লাহর নবীকে সত্য কথা বলতে সত্যবাদী বানায় নাই, আল্লাহর নবীর সকল কর্মকাণ্ডে বাধা দিয়েছে। ওই সময় ওই আবুল আহাব বাধা দিয়েছে। বর্তমান সময়েও যারা সত্যকে অস্বীকার করে একেবারে সাধারণ মানুষদেরকে অপরাধী বানায়া ইসলামী আন্দোলনকে বন্ধ করতে চায়, ওরা হলো বর্তমান সময়ের ডিজিটাল আবুল আহাব। এই আবুল আহাবের পরিচয় আরেকটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যান সেখানেই আবু লাহাব চলে যায়, বাধা দেয়। আল্লাহ নবী কালিমার দাওয়াত দেয়, আবু লাহাব বাধা দেয়। আমরাও বাংলার জমিনে দেখতে পেয়েছি ইসলামী আন্দোলনের কর্মীরা যেখানেই বসে আলোচনা করে ওইখানেই বাধা আসে। মসজিদে বসলে মসজিদে বাধা দেয়, মাঠে বসলে মাঠে বাধা দেয়। এমনকি চায়ের দোকানে যদি দুইজন এক জায়গায় বসে তাহলে কে যেন চোখ বেঁকা করে তাকায়া বলে এরা দুইজন এক জায়গায় কেন? ঠিক না? আমার ভাইরা, যেখানে আল্লাহ নবী সেখানে আবু লাহাব গিয়ে বাধা দেয়, যেখানেই তাফসীর মাহফিল সেখানেই বাধা। হয়েছে না? সারা রাত মাহফিল হচ্ছে, জিকির আজকার হলো, কোনো বাধা। 3 দিন 5 দিন মাহফিল হচ্ছে, কোনো বাধা নাই। তাফসীরুল কুরআন মাহফিলে বাধা, যেখানেই কোরআনের কথা সেখানেই বাধা। কারণ জানে কোরআনুল কারীম দিয়ে যদি লোকেরা কথা বলে আর সাধারণ মানুষ যদি কোরআনের কথা বুঝেই ফেলে তাহলে আমাদের মতো মানুষের অবস্থা আর ভালো থাকবে না। এজন্য তারা কোরআনুল কারীমকে বাধা দেয়। সেই সময় বাধা দিয়েছে ওরা, বর্তমান সময়ে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনি কি বলবেন? ওরা আবু লাহাব। এই আবু লাহাব সমাজে আছে না নাই? আরেকটা লক্ষ্য করেন। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক 2টি পুত্র সন্তান দান করেছে। বড় ছেলের নাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী রেখেছিলেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো আল্লাহর নবীকে ইয়া আবুল কাসেম বলে ডাক দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পুত্র সন্তান যখন দান করলেন, কাসেম মারা যাওয়ার পরে আল্লাহ পাক দ্বিতীয় পুত্র সন্তান যখন দিলেন, এই দ্বিতীয় পুত্র সন্তানের নাম আল্লাহ নবী রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যেদিন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখে পানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। আবু লাহাব টের পেয়েছে আল্লাহর নবী, আবু লাহাব টের পেয়েছে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ পৃথিবীতে নাই। আবু লাহাব খোরমা নিয়ে দৌড় দিয়ে চলে গেছে মক্কার লোকদের বাড়িতে বাড়িতে গিয়ে বলে, শুনে নাও মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ চিরতরে বিদায় হয়ে গেছে। ওর আর কোনো ছেলে থাকবে না, ওর অনুসরণ করার মতো আর কেউ থাকবে না, ওর বংশে পাতি জ্বালানোর মতো আর কেউ থাকবে না। তোমরা খুশি হও, এই নাও খোরমা খাও। লোকদেরকে খোরমা খাওয়ায়, মিষ্টি বিতরণ করে। সেই সময় তো বাংলাদেশের জিলাপি সৌদি আরব পর্যন্ত যায় নাই। ওই সময় যেটা পাওয়া যায় সেটা হলো শুকনা খেজুর, যার নাম হলো খুরমা। নাম কি? খুরমা খেজুর লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দেয় আর বলে, খুরমা খাও, খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? কই মুহাম্মাদের ছেলে মারা গেছে। কথা শুনতেছে? মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ মরে গেছে। এইটা হলো আমার কাছে খুশির সংবাদ। তোমরা মিষ্টি বিতরণ করো, মিষ্টি খাও, এই নাও খুরমা খাও। সেই সময় আবু লাহাব আল্লাহ নবীর সন্তান মারা যাওয়ার পরে ঘরে ঘরে গিয়ে খুরমা বিতরণ করেছে। আর বর্তমান যুগের ডিজিটাল আবু লাহাবরা কোরআনের পাখিদেরকে, ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাস্তার মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করেছে। এ আবু লাহাব আছে না নাই? আছে। আপনি হয়তো বলবেন, হুজুর আবু লাহাব মরে গেছে কবে? আর আপনি এখন সেই আবু লাহাবের পুরান না কাহিনী শুনছেন। আবু লাহাব কি এখন দুনিয়ায় আছে? একজনের রক্ত লাগবে। কি লাগবে? রক্ত। রক্ত দেন না আপনারা শরীরে? রক্ত লাগবে। রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 আপনাদের সোলাপুরা এলাকার ভিতরে পাওয়া গেল একজনের রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে ও নেগেটিভ। বলছে, ভাই তোমার রক্ত দিতে হবে। যার রক্তের গ্রুপ মিলছে এই ছিল বেকায়দা ধরনের কৃপণ, কীটটা। আপনারা কি বলেন? রামকলে কি বলা হয়? কৃপণকে কি বলেন? কৃপণ। আচ্ছা, কৃপণ কঠিন কীটটা। বলছে, ভাই তোমাকে রক্ত দিতে হবে। কিপটা লোকটা বলছে, আমি দেবো রক্ত? অসম্ভব। কেন?
কয় আমি যে কৃপণ, আমার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে ভাত খাওয়ার আগে 3 গ্লাস পানি খাই যেন ভাত কম লাগে, আর আমি দেবো রক্ত? হতেই পারে না। কিন্তু রক্ত যার লাগবে ও নেগেটিভ, এটা তো সহজে পাওয়াও যায় না। যার রক্ত লাগবে সে আবার ওই লোকটারে জোর করে ধরে টেবিলের উপরে শোয়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে ও চিন্তা করছে আমি তো শেষ। বড় লোকটা রক্ত নেওয়ার পর টেবিলের ডয়ার টান দিয়ে বের করে চেক বই বের করে চেক বইয়ের উপরে 2 লক্ষ টাকা লিখে সই করে বলছে এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা বুঝে থাকলে উত্তরটা ঠিকঠাক মতো দিবেন। কৃপণ মানুষের হাতে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ, ঠিক না? এই লোকটা বলছে স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। চিন্তা করছে ব্যবসা খারাপ না, ব্যবসা খারাপ না, এই চিন্তা করে বলছে আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। তখন লোকটা বলছে আরে বদনা, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও তুইও বিপদে পড়বি, আমারও বিপদে ফেলবে, দরকার নাই। এই নাম্বার থাকলো, সময় মতো ফোন দেবো, চলে আসবে, আবার রক্ত দিয়ে যাবে 3 মাস পর। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো, বলছে স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে চলে আসছে। 3 মাস পরে 1 ব্যাগ রক্ত নেছে। আগে দেশে 1 ব্যাগে কত? 1 লাখ। 1 ব্যাগে কত? 1 লাখ। এখন 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। 2 টাকার নোট দিচ্ছে 5 টাকা, 3 দেশে কয়টা? 3 দেশে 2 টাকার নোট 5টা দেশে। এখন এত একে তো দূর থেকে আসছে। 2 নাম্বার হলো রক্ত নেছে, 3 নাম্বার হলো টাকা দেশে 10 টাকা, 4 নাম্বার হলো 2 টাকার নোট দেশে 5টা, তাও কয়েকটা সিরা চলে না। মেজাজ খারাপ হওয়ার কথা না? মেজাজ এত খারাপ, মুখে যা আসে তাই বলতেছে। বলছে আপনি একটা সিটান, আপনি একটা বাটপার, আপনি একটা মুনাফিক লোক, আপনি একটা শয়তান, আপনি একটা বদমাশ। মানুষের রাগ হয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, মুখে যা আসে তাই বলে। এরকম আছে না? অনেক মুরব্বী এখনো আছে, এমন চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মুখের জবানটা এখনো ভালো হয় নাই। আছে না নাই? আছে। এখন ওর মুখে যা আসে তাই বলছে। বড় লোকটা তখন ওকে থামাই দিয়ে বলছে ভাই তুমি আমার এত খারাপ কথা বলো না, তুমি আমার চিটার বলো না, তুমি আমার বাটপার বলো না, তুমি আমার শয়তান বলো না, তুমি আমার মুখোশধারী বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল বিনা বিনা নফস, আমার মন ছিল ধনী। 3 মাস আগে যখন তোর মতো কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। এই ঝামেলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তদানীন্তন সময়ে আল্লাহর নবীর কালিমার দাওয়াতে বাধা দিয়েছিল আবু লাহাবের কাজ। আল্লাহ রাসূলের সন্তান মারা যাওয়ার পরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে খুরমা বিতরণ করেছিল আবু লাহাবের কাজ। ইসলামী আন্দোলনকে, কোরআনের আন্দোলনকে নিভিয়ে দেওয়া ছিল আবু লাহাবের কাজ। ওরা সমস্ত ফাইটারা করে আল্লাহর দ্বীনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আবু লাহাবের কাজ 2024 সালে যারা এই কাজটা করেছে ওদের রক্ত পরীক্ষা করলে আবু লাহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে। নবীজির উপরে নাযিল হয়ে গেল পরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির উপরে নাযিল হয়েছে নবীজির উপরে নাযিল হয়েছে সূরা লাহাব। আল্লাহর নবীর উপরে নাযিল হলো, পুরো মক্কাতুল মুকাররমার ঘটনা ছড়িয়ে গিয়েছে। সমস্ত মানুষের মুখে মুখে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
এই কথাটা সব মানুষের মুখে মুখে উঠে গেছে। মুহাম্মাদের উপর একটা সূরা নাজিল হয়েছে আবুল আহাবের নামে, অভিশাপ করে নাজিল হয়েছে আবুল আহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক, অথবা 2 হাত ধ্বংস হয়ে যাবে। এই যে নাজিল হয়ে গেছে সূরা, আবুল আহাব দৌড় দিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে আসার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তানেরা শুনে যাও, মুহাম্মাদের উপরে আমার নামে সূরা নাজিল হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই কথাগুলো মুহাম্মাদের উপরে নাকি নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আমি তো মক্কায় মুখ দেখাতে পারি না, মানুষের সামনে যেতে পারি না। আবু সুফিয়ান চিৎকার মারে, আবু জাহেল নানান রকমের কথা কয়, ও আমার সন্তানেরা, তোমরা আমার সন্তান যদি হয়ে থাকো তাহলে আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ, এমন প্রতিশোধ যেন প্রতিশোধ নেওয়ার পরে আমার কলিজারা ঠান্ডা হয়ে যায়। আবুল আহাবের 2 ছেলে, আল্লাহ নবীর সাথে আবুল আহাবের 4টা সম্পর্ক ছিল। 1 নাম্বার হলো চাচা, 2 নাম্বার হলো প্রতিবেশী, 3 নাম্বার হলো আল্লাহ নবীকে সবচাইতে ভালোবাসতো বেশি, 4 নাম্বার হলো ডাবল বিআই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2 কন্যা সন্তান উম্মে কুলসুম আর রুকাইয়া। আবুল আহাবের 2 ছেলে, আবুল আহাবের 3 ছেলে ছিল। 1 নাম্বার ছিল উতবা, 2 নাম্বার ছিল মুতাআব, 3 নাম্বার ছিল উতাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 2 কন্যা সন্তানকে উতবা আর উতাইবা 2 ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন নাযিল হলো লাহাব, আবু জাহেল বাড়িতে গিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান শুনে যাও, আমি প্রতিশোধ চাই, মুহাম্মাদের চরম প্রতিশোধ। কি চান আপনি? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের উপরে নাযিল হয়েছে সূরা লাহাব, আমার নামে কোরআন নাযিল হয়েছে। এইটার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে প্রথম কাজ করতে হবে, মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের 2টা মেয়েকে তালাক দিয়ে দাও, বাড়িতে পাঠিয়ে দাও। উতবা ডাক দিয়ে বলে, আব্বা, সূরা নাজিল হয়েছে তোমার নামে, আমরা বউ তালাক দেব কেন? আমি বউ তালাক দিতে পারবো না, কারণ আমি জানি মুহাম্মাদের কন্যা রুকাইয়ার মতো, উম্মে কুলসুমদের মতো এমন রূপবতী গুণবতী হয়তো জীবনে আর পাবো না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রতিশোধ নেওয়ার জন্য আবুল আহাব সন্তানকে ডাক দিয়ে বলে, আমার সন্তানেরা শুনে যাও, তোমরা যদি আমার প্রতিশোধ গ্রহণ না করো, আমার সম্পদ থেকে তোমাদেরকে একেবারে বঞ্চিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আবুল আহাব সন্তানদেরকে চাপ দিল, তোমরা তালাক দিয়ে দাও, মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে দাও। আবুল আহাবের প্রথম সন্তান উতবা তালাক দিয়ে দিল, উতাইবাও তালাক দিল। তারপরে আবুল আহাবের কলিজা ঠান্ডা হয় না, সন্তানকে ডাকতে বলে, আমার ছেলেরা শোনো, আমার কলিজার ভিতরে এখনো দাও দাও করে আগুন জ্বলে। আবুল আহাবের ছোট ছেলে উতাইবা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা বলো না, কি করলে তোমার কলিজা ঠান্ডা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আবুল আহাব কত নিচে নামলো একটু ভালো করে লক্ষ্য করবেন রংপুরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আবুল আহাব অনেক নিচে নেমে গেল। বলল, উতবা তোমাদের 2জনকে বলছি, তোমরা শোনো, মুহাম্মদকে জনসমক্ষে চরম অপমান করা লাগবে, চরম অপমান। যদি তুমি অপমান করতে না পারো তাহলে আমার কলিজা ঠান্ডা হবে না। একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে অপমান করার কথা বললেন। উতবা বলে, বাবা তালাক দিতে বলেছো, বউরে তালাক দিয়ে দিয়েছি। হাজার হলেও তিনি ছিলেন আমার শ্বশুর, তিনি একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি তাকে জনসমক্ষে অপমান করতে পারবো না। তাতে যদি তুমি আমার বাড়ি থেকে বিদায় করে দাও তাতে কোনো অসুবিধা নাই। ছোট ছেলে উতাইবা বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা আমি পারবো। বাপের চাইতেও ছেলে বেশি খারাপ হয় না? হয় না? বাপ যত খারাপ ছেলে তার চাইতে বেশি খারাপ। আমাদের কুষ্টিয়াতে বলে, জামানা চাইতে গেঞ্জি বড়।
তাই না? জামা যদি ছোট হয় আর গেঞ্জি যদি বড় হয় তাহলে বেশি ঝামেলা হয় না? আবু লাহাব যত খারাপ, আবু লাহাবের ছেলে উতাইবা তার চাইতে কয়েক ডিগ্রি বেশি খারাপ। উতাইবাকে ডাক দিয়ে বলে দাও, মুহাম্মদকে জনসমক্ষে প্রতিশোধ নিয়ে নাও। আবু লাহাবের ছেলে উতাইবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিলমাজারের বাজারের ভিতরে কয়েকজন মানুষের সঙ্গে কথা বলছেন। আল্লাহ পাকের নবী কালিমার দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আরেকজনকে প্রশ্ন করলো, ভাই বাজারের ওপারে দেখে আসলাম একজন ছেলে আরেকজন মুরব্বী মানুষের চাদর ধরে টানাটানি করছে, তোমরা কি কিছু জানো? লোকেরা গিয়ে দেখতে পেল আবু লাহাবের সন্তান উতাইবা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে এক নাম্বার বেয়াদবি করলো, বলল আমি আপনাকে নবী বলে মানি না। এক নাম্বার বেয়াদবি। দুই নাম্বার বেয়াদবি, আল্লাহর নবীর চাদর ধরে টান দিয়েছে, আল্লাহ রাসূল পড়ে যায়, নবীজির কপাল দিয়ে রক্ত ঝরা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার উঠে দাঁড়ায়। উতাইবা থামে না, উতাইবা দৌড় দিয়ে রাসূলকে আবার আঘাত করার জন্য চলে আসে। লোকেরা তারে ঠেকায় দেয়। উতাইবা ৩ নাম্বার অপরাধ করে, দূর থেকে দূরে দাঁড়ায়া আল্লাহর নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আচরণ দেখার পরে মনে মনে ভাবে, কেন এমন কথা বলে, কি কারণে তুমি আমাকে নবী বলে মানো না? বলছে, মুহাম্মদ তুমি যদি নবী হও, কিছুক্ষণ আগে আমরা 2 ভাই তোমার 2 কন্যা সন্তানকে তালাক দিয়ে বাড়ি পাঠাইছি। ওইদিকে ঘরের ভিতরে ছেড়ে আর 2 ঘরের ভিতরে 2 বোন একজন আরেকজনকে ধরে কান্দে আর বলে, বোন আমাদের কি অপরাধ, ওরা আমাদেরকে তালাক দিব কেন? উম্মে কুলসুম ডাক দিয়ে বলে, খবরদার নত হবি না, আমাদেরকে যদি তালাক দিয়ে দেয় বাবার বাড়িতে গেলে পরে আমার আব্বা কষ্ট পাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু ওরা যদি আমাদেরকে তালাক দিয়ে দেয় আর যদি আমাদেরকে বাড়িতেই যেতে হয়, তারপরেও আবু লাহাবের ছেলেদের কাছে আমরা মাথা নত করব না। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। অন্যায় নাই, তারপরেও যদি অপরাধী বানায় যদি শাস্তি দেয়, তারপরেও ইমানদারেরা কখনোই মাথা নত করতে জানে না। আমার ভাইরা, আবু লাহাবের ছেলে আল্লাহর নবীকে ধাক্কা দিল, আল্লাহ রাসূলের চাদর ধরে টানাটানি করলো, মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়া থুতু ঠেকায়া দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ঠেকায়া দিলেন। আবু লাহাব তার সন্তান উতাইবা যখন থামেই না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। রব্বুল আলামিন উতাইবা তো থামে না। 1 নাম্বার অস্বীকার করেছে আমি নবী না, 2 নাম্বার আমার মেয়েদেরকে তালাক দিয়ে দিয়েছে, 3 নাম্বার আমার চাদর ধরে টান দিয়েছে, 4 নাম্বার আমার মুখের দিকে থুতু নিক্ষেপ করেছে। রব্বুল আলামিন তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, একটা কুকুর কি উতাইবার পিছনে লেলিয়ে দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে এই কথা শোনার পর উতাইবা চুপ হয়ে দাঁড়িয়ে গেছে, একবারে দাঁড়িয়ে গেছে, আর কথা বলে না। বাড়ির দিকে ফিরে আসলো, আবু লাহাবকে ডাক দিয়ে বলে, আব্বা আপনার শত্রু মুহাম্মদ, জোরে কর নাউযুবিল্লাহ, আপনার শত্রু মুহাম্মদকে আমি এইভাবে কষ্ট দিয়েছি, এইভাবে নির্যাতন করেছি, এইভাবে অপমান করেছি, আপনি কি খুশি হয়েছেন? আবু লাহাব ডাক দিয়ে বলে, বাবারে আমার ভাতিজা কি তোর জন্য কিছু বলে নাই? বলে না, তোমার ভাতিজা আমাকে নিয়ে কিছু বলে নাই। ভালো করে মনে করে দেখ, আমার ভাতিজা কি কিচ্ছু বলে নাই, তুই যে এতগুলো বেয়াদবি করলি। উতাইবা ডাক দিয়ে বলে, আব্বা একটা কথা বলেছে, আল্লাহ তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, একটা কুকুর কি উতাইবার পিছনে লেলিয়ে দেওয়া যায়, এই কথাটা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই কথাটা উতাইবার মুখে শোনার পরে আবু লাহাব বলে, খবরদার ঘরের ভিতরে ঢোক, ঘরের বাইরে জীবনেও বের হবি না। জোরে বলেন আল্লাহু আকবার। উতাইবা বলছে, বাবা ওই একটা কথা বলো, সেই কথার কারণে তুমি আমার ঘরের ভিতরে ঢুকতে বলো কেন? বলছে ওর কথার যে পাওয়ার আছে,
এটা তোরা জানিস না, এটা আমরা জানি। সুবহানাল্লাহ। নবীর কথার পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথার চরম পাওয়ার। আমার ভাইরা একটু ভালো করে কান লাগাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই বদদুয়া থেকে উতাইবাকে বাঁচানোর জন্য আবু লাহাব বাড়ি থেকে কিছু স্বর্ণমুদ্রা রৌপ্যমুদ্রা একত্রিত করে আর কিছু মাল সামানা কয়েকটা ঘোড়া আর উট সাথে নিয়ে ইয়ামেনের দিকে রওনা হয়েছে। পথের ভিতরে অনেকটা দূর চলে যাওয়ার পর দুজনে একটা বিশাল বড় তাঁবু টানায়া রাত্রি যাপন করবে। উটগুলো চতুর্দিকে বেঁধে দিয়েছে যেন উটেরা পাহাড় হলে কোনো জায়গা থেকে কোনো বাঘ যেন না আসে। আবু লাহাব তার সন্তানকে বাঁচানোর জন্য, বাবা তার সন্তানকে বাঁচাবে এটাই বড় স্বাভাবিক। আবু লাহাব তার সন্তানকে বাঁচানোর জন্য বিশাল বড় একটা মানসামান এক জায়গায় করে স্তূপ বানিয়েছে। স্তূপের উপরে আবু লাহাব শুয়ে থেকে তার সন্তানকে বলছে, উতাইবা তুই আমার উপরে আয়। উপরে নিয়ে সন্তানকে বুকের উপরে শোয়ায়া কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে। চাদর হলো ছোট, এই ছোট্ট চাদর দিয়ে যদি মাথা ঢাকে তো পা বেরিয়ে যায়, পা ঢাকে তো মাথা বেরিয়ে যায়। চাদর যদি ছোট হয়, খেতা যদি ছোট হয়, তাহলে মানে ওদিকে ঢাকতে গেলে এদিকে বেরো যায়, এদিকে ঢাকতে গেলে ওদিকে বেরো যায়। এখন সন্তানকে বাঁচানোর জন্য আবু লাহাব কালো চাদর দিয়ে সন্তানের ঢেকে দিয়েছে। মাথা ঢেকেছে ঠিকই, কিন্তু পা বেরিয়ে আছে। এখন আবু লাহাব শুয়ে আছে, আবু লাহাবের বুকের উপরে শুয়ে আছে উতাইবা। আর দুজনে মিলে যখন শুয়ে আছে পুরো বডি ঢাকা, পিছনে পা দেখা যাচ্ছে কয়টা? হ্যাঁ, আপনারা আছেন বুঝা যাচ্ছে। পা দেখা যাচ্ছে কয়টা? চারটা। অনেক দূর থেকে বাঘের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। বাঘের আওয়াজ শোনা যাচ্ছে। বাঘ দৌড় দিয়ে এসে যখন বাঘ দৌড় দিয়ে আসলো, চতুর্দিকে রাখা ছিল উটের পাহারা। এই উটগুলো নিজের জীবন নিয়ে পালায়া চলে গেল। উট থাকবে না বাঘ থাকবে? পালাবে কারা? উট পালাবে, কারণ বাঘের কাছে উটের শক্তি কিছুই না। উট পালায় গেল, বাঘেরা থেকে গেল। আমরাও দেখলাম আবু লাহাবরা নিজেরা বাঁচার জন্য সারাটা বছর সারাটা জীবন ওরকম উট মার্কা পুলিশদেরকে নিয়ে চতুর্দিকে মুখ করে ঘুরাইয়া পাহারা দিয়ে রেখেছে নিজেদের সেফটির জন্য। আমরা দেখতে পেলাম বাঘ যখন আক্রমণ শুরু করলো তখন ওরা নিজেরাই নিজেদের জীবন নিয়ে পালিয়ে গেল। লাস্টে দেখলাম নিজেরা বাঁচার জন্য কলার পাতার উপরে অনেকে শুয়ে থাকলো। ঠিক কিনা? সময় যখন আসে, আল্লাহর পরিকল্পনা যখন বাস্তবায়ন হয়, তখন কোনো কিছু দিয়েই আর ঠেকানো যায় না। এখান থেকে অন্যান্য চিন্তা ভাবনার মানুষেরা যারা আছে তাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। এখান থেকে শিখতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা যদি না নাও তাহলে এই ভাগ্যই আগামীতে আবার নতুন করে বরণ করা লাগবে। আমার ভাইরা, বাংলাদেশে সবচাইতে বেশি মুসলিমদেরকে আহত করার চেষ্টা করছে এখন এই ইসকন নামক জঙ্গি সংগঠন। ইসকন নামক জঙ্গি সংগঠন সবচাইতে বেশি আক্রমণ করার চেষ্টা করছে নানান রকমের। আমি এদের পরিকল্পনা, এদের কথাবার্তা সবগুলো যতটুকু দেখেছি, পড়েছি, যতটুকু জেনেছি, দেখছি এরাও সেই একই খুনি সন্ত্রাসী স্বৈরাচারের মতোই আচরণ করে, তার মতোই কথা বলে। চিন্ময়কে বয়কট করে দেওয়ার গল্প এখন অনলাইনে ভাসতেছে। তারা তাদের সংগঠন থেকে বলছে, ইসকন সংগঠন থেকে 2022 সালে প্রভু চিন্ময় তাকে বয়কট করে দেওয়া হয়েছে, বহিষ্কার করে দেওয়া হয়েছে। সে এখন আমাদের তার কার্যক্রমের দায়ভার সংগঠন নেবে না। শুনছেন না? এটা তার কার্যক্রমের দায়ভার সংগঠন, ইসকন নামক সংগঠন নেবে না, এই কথা বলছে। ইতিপূর্বে আমরা দেখেছি যখন তাদের দলের আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী বাহিনী নানান রকমের কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ড ঢাকা দেওয়ার জন্য দ্রুত গতিতে সংবাদ সম্মেলন করে বলেছে, ও আমাদের দলের কেউ না। মেলে না? মেলে না? মেলে। ডাইনি এখান থেকে ওখানে গিয়েও চক্রান্ত চালাচ্ছে। ঠিক কিনা? ওখানে গিয়েও চক্রান্ত
টাকাও ফেরত আনার জন্য নোটিশ করি খামাখা এত উল্টা পাল্টা করার দরকার কি? কি কথা ঠিক কি খামাখা উল্টা পাল্টা করার দরকার কি? এই ইসকন নামক সংগঠনকে সহযোগিতা করে যাচ্ছে আমার দেশের আরেকটা রাজনৈতিক দলের অনেক নেতা কর্মীরা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ইসকন নামক সংগঠনকে সাহায্য করে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে অনেক রাজনীতিবিদেরা তাদের পক্ষে কথা বলছে, অনেক সাংবাদিকেরা তাদের পক্ষে কথা বলছে। এই ইসকন নামক সংগঠন জঙ্গি সংগঠন, হাসিনার লেলিয়ে দেওয়া সংগঠন, এরা আমাদের ভূখণ্ডটাকে আরেকবার ভোটদান করে এই বিজয় লুণ্ঠিত করতে চায়। যারা এটার সাথে জড়িত বিরাট পরিবর্তন করো, যদি পরিবর্তন না করো তোমাদেরকেও বর্ডার পার হয়ে দিল্লি আশ্রয় নেওয়া লাগবে। ইসকনকে সহযোগিতার সবচাইতে বেশি করছে শ্যামলী পরিবহনের মালিক। কেনা শ্যামলী পরিবহন ছিলেন তো? আপনাদের এই রামপাল রাস্তা দিয়ে চলে না? চলে না? শ্যামলী পরিবহনের মালিক, এই শ্যামলী পরিবহন এর মালিক এই কথা সে বলছিল, বাংলাদেশ আর ভারতকে যদি এক করতে না পারি মুখ দেখাবো না। এদের চিন্তা ভাবনা ছিল এই, এরা বাংলাদেশটাকে ভারতের পা চাটা দালাল বানাতে চায়, ভারতের গোলাম বানিয়ে রাখতে চায়, যেটা বাংলাদেশের কোন রাজনীতিবিদের মাথায় ঢুকেছিল না, যেটা ঢুকেছিল বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের মাথায়। সম্মানিত ভাইরা, এখন ওরাও একই সুরে কথা বলে, এরাও একই সুরে কথা বলে। ওবাইদুল কাদেরকে খুঁজে পাওয়া যায় না, আমার কাছে যেন মনে হয় ওরা যে ভাষায় কথা বলছে তাদের ওদের বাড়ি ঘর খুঁজলে কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে। মনে হয় যেন ওরাই শেল্টার দিচ্ছে একটা, তাদের ভাষায় তা বলে। আমার ভাইরা, পরিকল্পনা আল্লাহ যখন গ্রহণ করে তখন যাদেরকে দিয়ে জীবন বাঁচাতে চায় তারাই বলে জলদি পালাও, বাঁচানোর মতো কোন রাস্তা আমাদেরও নাই। ঠিক কিনা? পরিকল্পনা আল্লাহ গ্রহণ যখন করেন। আপনারা একটা সূরা পড়বেন, সূরা কসস, সূরা কসস। সূরা কসসের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলেছেন এবং সূরা দুখানের ভিতরে আল্লাহ যেই কথাগুলো বলেছেন একেবারে হুবহু মিলে যায়। আমার কাছে যেন মনে হয় আল্লাহ মনে হয় 24 সালের জন্য আলাদা স্পেশাল নাযিল করেছিলেন। আল্লাহর কোরআনের কত মিল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ফেরাউনের কর্মকাণ্ড ছিল এই, এক দলকে সম্মানিত করবে আর এক দলকে অপমানিত করবে। আমরা ফেরাউন দেখি নাই, কিন্তু ফেরাউনের প্রেতাত্মা বাংলাদেশে তাই করেছে। জনগণের ভিতরে ফাটল তৈরি করে এক দলকে এত সম্মান দিল, ডাক দিয়ে নিয়ে গিয়ে বলল, দেখো আমি তোমাদের দাওরা হাদিস সার্টিফিকেটটাকে মাস্টার্সের মান দিয়ে দেব। ঠিক না? এইগুলো সেইগুলো শোনার পরে আমাদের একজন তো বলেই ফেলল যে আম্মা জান, আপনি আমাদের আম্মা জান। আরেকজন বলল, আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি। বলছে আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে জান্নাতি বলল, তখন মিলাইতে পারি নাই, এখন মিলাইতে পারছি। উনি মনে হয় মরার পরের জান্নাতের কথা বললেন। উনি মনে হয় এই চিন্তা ভাবনাই করে বলছিল যে জীবিত থাকতে একটা জান্নাত আপনার আছে, সেটা কোথায়? কোথায়? জান্নাতে থাকলে আর এত কষ্ট কিসের? মাঝে 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 ফোন কল ভেসে ওঠে, আর আবার অনেকে বলে বেশি চিল্লা পাল্লা করো না, আবার আসছে, আবার আসছে। আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন, আপনারা আপনাদের এলাকায় কোরবানি দেন কোথায়? এখানে হয় নাকি লোকে সবার বাড়িতে বাড়িতে হয়? হ্যাঁ, বাড়িতে বাড়িতে কোরবানি হয়। কোরবানির পশু জবেহ করার সময় 4 হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা, 4 হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধে কোরবানির পশু জবাই করা হলো। জবাই করার পরে জান বের হচ্ছে না। এই জানটা বের হওয়ার জন্য মুরব্বী একজন ডাক দিয়ে বলছে, বাবারে
এর 4 হাত পা দড়ি আছে বা বান্দার বাঁধনটা খুলে দে, খুলে দিয়ে একটু সারা ছেড়ে রাখ, হাত পা একটু সরাসরি করে তাড়াতাড়ি জানটা বের হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে দড়ি খুলে দেওয়ার জন্য একজন আগায় গেছে, দড়িও খুলে দিয়েছে। কথা শুনতেছেন তো? দড়িও খুলে দিয়েছে। দড়ি খুলে দিয়ে ওই পায়ের পিছনের দিকে দাঁড়ায় ছিল, জান বের হওয়ার আগে এত জোরে ঝটকা মারছে, এক ঝটকাতে যে পিছনে দাঁড়ায় ছিল ওই লোকের ঠ্যাং ভেঙে 2 টুকরো হয়ে গেছে। এই ভাঙ্গা ঠ্যাং নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়া দেখে সোলাটোলার দোকানের উপরে দাঁড়ায়া এক মুরব্বী দাড়িতে হাত বোলাচ্ছে আর বলতেছে, যেভাবে লাঠি মারছে আর ওর পা যেভাবে ভাঙছে তাতে এ গরু আবার জিন্দা হবে। কথা বোঝা যায় না? এ গরু আবার বিশ্বাস আছে, বিশ্বাস আছে, বিশ্বাস করুন। বাংলাদেশের মানুষ যাকে একবার কুরবানি দেয় তাকে আর জাগতে দেয় না। একবার কুরবানি দিয়েছিলেন সাহসকে, বাংলাদেশে আর কোনদিন থাকতে পারে নাই। এবার কুরবানি দিয়েছে হাজিরাকে, জীবনেও থাকতে পারবে না। পাগলের দল, পাগলের দল বলে সবাই করা গরু আবার নাকি জিন্দা হবে। ছাগল কি গাছে ধরে? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। একটু জবান ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। মনটা বেশি খারাপ, উঠাউঠি শুরু, চা খাই না আমি। সবাই বলেন লা ইলাহা। এরা কি কেটে যাবে ঘুমে অলসে, এরা কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এরা কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি